আমাদের জন্য, এই খেলার জন্য আজ একটা বিশেষ দিন, কারণ আজ আসছেন খুব বিশেষ 4 মা লক্ষ্মী। একা আসছেন না, সঙ্গে নিয়ে আসছেন তাদের কৃতি সন্তানদের, সেই সন্তানরা যারা এই বছরেই হয় মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এবং উত্তীর্ণও হয়েছেন দারুণ রেজাল্ট করে। কিন্তু পরীক্ষা শুধু ওই পরীক্ষার হলের মধ্যেই তারা দেননি, হলের বাইরেও চলেছে কঠিন লড়াই, আর দিতে হয়েছে কঠিনতর পরীক্ষা। ডেকে নিই সেই 8 জনকে, প্লিজ ওয়েলকাম। হ্যালো, নমস্কার। নমস্কার ম্যাম। সবাই ভালো? ভালো আছি। ভালো আছি ম্যাম। আলাপ করি সবার সঙ্গে ছোট্ট করে। প্রথমে সুষমাদি আর সাগর। নমস্কার সুদীপ্তাদি, আমি সুষমা মণ্ডল, নদিয়া জেলা শান্তিপুর থেকে এসেছি। আচ্ছা, আমি একজন পরিচয় শ্রমিক। কি মানে কোথায় কাজ করো সুষমা? গুজরাটে। গুজরাটে কাজ করো? হ্যাঁ। কি কাজ করো? মানে একটা প্রাইভেট হসপিটালে ঝাড়ু পোছার কাজ করি। তো ঝাড়ু পোছার কাজ কি এখানে নেই? এবার আমি তো পড়াশোনা জানি না, ওখানে গিয়েছি, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়েছি। হাজব্যান্ডও হোটেলে কাজ করে, আমিও হসপিটালে কাজ করি। ওকে। আর সাগর? হ্যালো। নমস্কার ম্যাম, আমি সাগর মণ্ডল। আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর্টস বিভাগ থেকে 488 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে নবম এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে প্রথম হয়েছি। সুপারব। আমি শুনবো তোমার আর তোমার মার জার্নির কথা। আসসালামু আলাইকুম সুদীপ্তাদি। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম ফয়জুন্নেসা। ফাইজুন্নেসা। হ্যাঁ, আমি জলপাইগুড়ি জেলার গোড়ালবাড়ি অঞ্চলের নিজবাড়ি গ্রাম থেকে এসেছি। আমি একজন শিশু শিক্ষা স্কুলের সহায়িকার কাজ করি। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম, আমি সাবনুর পারভিন। শাবনূর? হ্যাঁ, সাবনুর পারভিন। আচ্ছা, কি সুন্দর নাম সব। থ্যাংক ইউ। আমি দেবনগর কুমুদিনী বালিকা বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিকে 458 পেয়ে আমাদের বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছি। ওয়াও। নমস্কার সুদীপ্তাদি, নমস্কার। আমি উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে এসেছি। আমার নাম শুক্লা পাল। নমস্কার ম্যাম, আমি কিংসুক পাল। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া হাই স্কুলের ছাত্র এবং এই বছর মাধ্যমিক পরীক্ষায় 662 নম্বর পেয়ে আমি স্কুলের মধ্যে 3য় স্থান অধিকার করেছি। পাশাপাশি আমি একজন অ্যাথলিট। আমি গত বছর ন্যাশনাল মেডেল পেয়েছি, 4টে ন্যাশনাল করেছি এবং 2টোতে মেডেল রয়েছে আমার। কোন কোন ইভেন্টে? হাই জাম্পে। হাই জাম্প? হ্যাঁ, তুমি যা লম্বা, বাবা, ও তো এমনি পেরিয়ে যাবে, জাম্প করতে হবে না। হ্যাঁ, খুব ভালো। পড়াশোনাও এত ভালো, খেলাতেও এত ভালো। তো যারা বলে পড়াশোনা নষ্ট হয় খেলাধুলা করলে, নাচ গান করলে, নাটক থিয়েটার করলে, এটা ভুল, একদমই ভুল। এটা মিথ্যে। তা আসলেই হয় না, মন দিয়ে করলে সব ঠিকঠাক করে করা যায়, তাই না? হ্যাঁ, একদম। ফ্যান্টাস্টিক কিংসুক। আমি আরো শুনবো নিশ্চয়ই তোমাদের কথা। সুমিত্রা। নমস্কার সুদীপ্তাদি, আমরা বোলপুর কংগ্রেতলা দুনাইপুর থেকে আসছি। কঙ্কালীতলা? হ্যাঁ, আচ্ছা। দুনাইপুর গ্রাম থেকে আসছি। আমি গৃহবধূ, আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে। নমস্কার ম্যাম, আমার নাম রিয়া দাস। রিয়া। বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়। আমি এই বছর উচ্চ মাধ্যমিকে পাস করে নাম্বার পেয়েছি 236। ওকে, তোমাদের সবার সঙ্গে আরো গল্প করতে চাই। তোমাদের এই জার্নি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পড়াশোনা, এবং যা বুঝতে পারছি তোমাদের মাদের সঙ্গে খানিকটা কথা বলে, যে খুব একটা বোধহয় সহজ স্মুথ গোলাপ বাগান বা গোলাপের বিছানার মতো বোধহয় জার্নিটা ছিল না, তাই না? সেটা আমি শুনতে চাই এবং আমি চাই আমার দর্শকরা সবাই শুনুন। সেগুলো সবই হবে, আস্তে আস্তে যাব গল্প করতে করতে। খেলাটা শুরু করি, ওকে? ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে আমি সুষমা আর সাগরের কাছে একবার আসি। সবাইকে আগে একটা ছবি দেখাই আমি। মেধায়
মাত অভাবী পুত্রের। মাঝে মাঝে চোখ জ্বালা করত উনুনের তাপে না একা থাকার কষ্টে। উনুনের তাপে না একা থাকার কষ্টে সংশয় হতো নিজেরই। চোখ মুছে দ্রুত রান্না চড়াতেন। স্নান খাওয়া সেরে বাসন ধুয়ে ছুটতেন ভাগীরথীর ঘাটে। খেয়া পেরিয়ে অটো বা টোটো ধরে স্কুলে। বাড়ি ফিরে 7-8 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হতো টিউশনে। ফিরে আবার ভাত ফুটিয়ে খাওয়া।